আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বেন নাসির আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতে বর্তমান ইমাম হযরত মির্জা মাসরুর আহমেদ খলিফাতুল খামেস আয়দাল্লাহ তাআলা বেন নাসির আজিজ মসজিদে মোবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দাল্লাহ তাআলা বিন নাসির আজিজ আজকের জুমার খুতবাতেও হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের দয়া ও দানশীলতা বিষয়ে আলোচনা অব্যাহত রাখেন। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম কীভাবে দূর দূরান্ত থেকে আগত অতিথিদের পথ খরচ নিজের পক্ষ থেকে দিয়ে দিতেন সে সংক্রান্ত একটি বর্ণনা হুজুর আয়দাল্লাহ তাআলা বিন নাসির আজিজ তুলে ধরেন। इसी बारे में मोहम्मद मुकरमी शेख फ़तेह मोहम्मद साहब पेंशनर इंस्पेक्टर रियासत कश्मीर हज़रत मसीह अलैहिस्सलाम की खिदमत में अरसा दराज से आने वाले हैं। वो बयान करते हैं कि मैं जब कभी हज़रत की खिदमत में आता तो हमेशा मेरा किराया अदा करने के लिए तैयार होते थे, मगर मुझको चूँकि ज़रूरत न होती थी मैंने कभी लिया नहीं। लेकिन हज़रत की रूह सखावत इस कदर अजीम शान थी कि आप बग़ैर इस्तिफ़सार हमेशा पेश कर देते, और ये मेरे साथ ही मामला न था बल्कि अक्सर को देते रहते थे। शाम और अरब से बाज़ लोग आते और आप उनको बाज़ औक़ात बेशकरार रकूम ज़ादे राह के तौर पर दे देते, क्योंकि हुजूर जानते थे कि वो दूर दराज से आए हैं। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে যুক্তরাষ্ট্র। মজলিসে খুদুল আহমদিয়া যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিভিন্ন খেলার মাঠে বাস্কেটবল ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। ভ্রাতৃত্বপূর্ণ এই টুর্নামেন্টে খেলোয়াড়, স্বেচ্ছাসেবক, আয়োজক এবং অতিথিদের একত্রিত করেছিল। দেখুন বিস্তারিত। चलता है दौर मीना ओ जामे अहमदियत तिश्ना लबों की खातिर हर समत घूमते हैं। মিস্ট 2026-এ আপনাদের স্বাগতম। মজলিস খোদ্দামুল আহমদিয়া ইউএস এর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী এই টুর্নামেন্টে খেলোয়াড়, স্বেচ্ছাসেবক, আয়োজক ও অতিথিগণ একত্রিত হন। বিভিন্ন খেলার মাঠ, কোর্ট এবং ভার্জিনিয়ার 2টি মসজিদ জুড়ে অনুষ্ঠিত এই আয়োজন ভ্রাতৃত্ব, প্রতিযোগিতা ও ঐক্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। পুরো আয়োজন জুড়ে ছিল পরিচিত এক আবহ, খেলার জন্য যথাযথ প্রস্তুতি, সময় মতো নামাজ, আন্তরিক সেবার স্পৃহা এবং প্রাণবন্ত প্রতিযোগিতা। এবছরের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের খোদ্দাম দলের পাশাপাশি কানাডা থেকেও অতিথি দল অংশগ্রহণ করে। তাদের মধ্যে কানাডার খোদ্দাম ও আনসারের একাধিক দলের পাশাপাশি জামিয়া আহমদিয়া কানাডার প্রতিনিধি দল। শনিবার সন্ধ্যায় খেলার ব্যস্ততা থেকে পরিবেশ এক ভিন্ন মাত্রা লাভ করে। এদিন যুক্তরাষ্ট্র আয়োজিত খিলাফত দিবসের অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারী একত্রিত হন। সবচেয়ে বড় বিষয় হলো প্রথমে তাদের টুর্নামেন্টে নিয়ে আসা, তারপর টুর্নামেন্টের বিভিন্ন নকআউট পর্ব ও অন্যান্য বিষয় তাদের বুঝিয়ে দেয়া। তবে এই টুর্নামেন্টে কিছু বিষয় সবার জন্যই অভিন্ন। আমরা সবাই একসঙ্গে নামাজ আদায় করি, সবাই মিলে খিলাফত দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করি। অতএব খেলাধুলাকে আমরা এমন একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছি যার মাধ্যমে তরুণদের দৃঢ়ভাবে জামাতের সঙ্গে সম্পৃক্ত করা যায়। ভলিবল প্রতিযোগিতা খুব দ্রুতই সবচেয়ে আকর্ষণীয় আয়োজনগুলোর একটি হয়ে ওঠে। প্রাথমিক পর্বগুলো ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একাধিক দল কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে অংশগ্রহণ করে। সেমিফাইনালে উঠে আসে খোদ্দামুল আহমদিয়া কানাডা, খোদ্দামুল আহমদিয়া ভার্জিনিয়া, জামিয়া আহমদিয়া কানাডা এবং কানাডা আনসার। ফাইনাল অনুষ্ঠিত হয় কানাডা আনসার ও খোদ্দামুল আহমদিয়া কানাডার মধ্যে। দুই দলই পুরো ম্যাচে অসাধারণ ধৈর্য ও সংযমের পরিচয় দেয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে কানাডা আনসার ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে। ম্যাচগুলো অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফল অনিশ্চিত ছিল। একটি সেট আমরা মাত্র 2 পয়েন্টের ব্যবধানে জিতেছি এবং অন্যটি জিতেছি ট্রিপল ম্যাচ পয়েন্টে। নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রতিভা দেখে সত্যি আনন্দ লাগে। তারা 3 দিন আরও উন্নতি করছে, আর আমরা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে চেষ্টা করছি।
ফুটবল মাঠেও ছিল সমান উত্তেজনা। দর্শকদের অব্যাহত সমর্থনের মধ্যে দলগুলোর শৃঙ্খলা, একাগ্রতা ও ধৈর্যের পরিচয় দেয়। বেশ কয়েকটি ম্যাচের ফল নির্ধারিত হয় খুব অল্প ব্যবধানে। ফাইনালে মুকামি এ দল রোমাঞ্চকর এক ম্যাচে নিউ ইয়র্ক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। Yeah, we had some tough. মিস্টে আমাদের কয়েকটি কঠিন ম্যাচ খেলতে হয়েছে, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু আমাদের দল সব বাধা অতিক্রম করে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে। বাস্কেটবলও টুর্নামেন্টের অন্যতম প্রধান আকর্ষণ ছিল। 3টি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রতিটি ম্যাচেই জিমনেশিয়ামে ছিল দর্শকদের সরব উপস্থিতি ও প্রাণবন্ত পরিবেশ। শীর্ষ বিভাগের ফাইনালে মুখোমুখি হয় কানাডা ও নিউ ইয়র্ক। অত্যন্ত রুদ্ধশ্বাস এই ম্যাচে মাত্র 1 পয়েন্টের ব্যবধানে জয়ী হয়ে কানাডা চ্যাম্পিয়নশিপ অর্জন করে। আমরা এখানে আমাদের যুক্তরাষ্ট্রের ভাইদের বিপক্ষে খেলতে এসেছি। বাস্কেটবলের কথা বলতে গেলে এবছর প্রথম বিভাগের সবগুলো দলই ছিল অত্যন্ত শক্তিশালী। অন্যান্য বিভাগের খেলাগুলোও সফলভাবে সম্পন্ন হয়। ডিভিশন বিতে চ্যাম্পিয়ন হয় জামিয়া আহমদিয়া কানাডা, আর ডিভিশন সিতে শেষ মুহূর্তে জয় নির্ধারণী পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয় মুকামি বি দল। এটি আমার প্রথম অংশগ্রহণ, আর আমি সত্যিই দারুণ উপভোগ করেছি। প্রতিটি মুহূর্ত ছিল আনন্দময় ও স্বস্তিদায়ক। এখানে সবার সঙ্গে পরিচিত হওয়া, নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলা, সবকিছুই ছিল চমৎকার অভিজ্ঞতা। কোর্টে যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশ আমি দেখেছি তা সত্যিই অসাধারণ। সবচেয়ে বড় বিষয় হলো আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমরা সবাই এক খলিফার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই উপলব্ধি আরও দৃঢ়ভাবে অনুভব করতে পারি। Wherever we are, we're still united under one Khalifa. শুরুর দিকে আয়োজনটি মূলত বাস্কেটবল কেন্দ্রিক ছিল। পরবর্তীতে বিভিন্ন ধরনের খেলা যুক্ত হওয়ায় বিভিন্ন খেলায় আগ্রহী খোদ্দামিতে অংশগ্রহণ করতে শুরু করেন। ফলে এটি এমন এক মিলন মেলায় পরিণত হয়েছে যেখানে খোদ্দাম সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হয়, প্রতিযোগিতায় অংশ নেয়, পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করে এবং ইমানি শক্তি বৃদ্ধি করে। সাপ্তাহিক ছুটির দিনগুলোয় আয়োজিত টুর্নামেন্টটি শুধু স্কোরবোর্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অতিথি দলগুলোকে সাদরে বরণ করা, স্বেচ্ছাসেবকদের নীরব সেবা, বিভিন্ন অঞ্চলের ভাইদের সঙ্গে খেলোয়াড়দের পরিচয় এবং দীর্ঘ প্রতিযোগিতামূলক দিনের শেষে দলগুলোর একত্রিত হওয়া, এগুলোই টুর্নামেন্টটিকে অর্থবহ করে তুলেছে। It's the small moments. কোর্টে হয়তো কিছু সময়ের জন্য উত্তেজনা থাকে, খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করে, আবেগও তুঙ্গে থাকে, কিন্তু এখানে এসে দেখুন, দুপুরের খাবারের সময়, নামাজের আগে ও পরে, কিংবা যখন আমরা সবাই একসঙ্গে বসে সময় কাটাই, তখন সবাই এক ও অভিন্ন। আপনার জার্সির রং কি, সেটি কোনো বিষয় নয়। আহমদিয়াতের প্রকৃত চেতনাই এখানে প্রকাশ পায়। আমি মনে করি এখানে উপস্থিত প্রত্যেকের মধ্যেই সে অনুভূতি রয়েছে। আমরা যত পরস্পর এই বিষয়ে কথা বলি, এই চেতনা ততই আরো দৃঢ় হয়ে ওঠে। অর্থাৎ আমরা যে ভ্রাতৃত্বের কথা বলি, সেই স্পৃহাই এখানে দৃশ্যমান। আমার বিশ্বাস এখানে উপস্থিত প্রত্যেকেই উপলব্ধি করেন যে আমাদের সবার সামনে খেলাধুলার চেয়েও অনেক বড় একটি লক্ষ্য রয়েছে। আলহামদুলিল্লাহ, প্রতি বছর আমরা সেই ঐক্য ও ভ্রাতৃত্বকে আরো দৃঢ় হতে দেখছি। But the more we come together, it amplifies more. And I think, alhamdulillah, year by year, we all see it. এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতে সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার প্রতি ভালোবাসা, কারো প্রতি ঘৃণা নয়, এই মূল মন্ত্রকে ধারণ করে এবং পারস্পরিক বোঝাপড়া ও আলোচনা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আহমদিয়া মসজিদ জামাত সুইডেন মালমো শহরের অবস্থিত মাহমুদ মসজিদে একটি শান্তি সম্মেলনের আয়োজন করে। দেখুন বিস্তারিত। ভালোবাসা সবার তরে, ঘৃণা নয়কো কারো পরে। সংলাপ ও পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থান বৃদ্ধির লক্ষ্যে সুইডেনের মালমো শহরে মাহমুদ মসজিদে আহমদিয়া মুসলিম জামাত একটি শান্তি সম্মেলন আয়োজন করে। এই অনুষ্ঠানে সুইডিশ পার্লামেন্টের সদস্যবর্গ, মালমো বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং বিভিন্ন শ্রেণী পেশার অতিথিরা অংশগ্রহণ করেন। সেমিনারে অংশগ্রহণকারীরা শান্তি, সামাজিক দায়িত্ব, ধর্মীয় স্বাধীনতা এবং বর্তমান সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সংলাপের গুরুত্ব বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বক্তারা একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে ঐক্য, সহমর্মিতা এবং সম্মিলিত দায়িত্ববোধের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আমার নাম গুন্টার লেভিস। আমি লুন্ডো থেকে এসেছি, তবে আমি মালমোর জার্মান প্যারিসের প্রতিনিধিত্ব করছি। আমার মনে হয় এ ধরনের উদ্যোগ সত্যি অসাধারণ। এ ধরনের আয়োজন খুবই প্রয়োজন,
কারণ একজন মানুষ একা ততটা শক্তি বা প্রভাব রাখতে পারে না, তাই অন্যদের সঙ্গে একত্রিত হওয়া এবং একসঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Guests also shared their views. অতিথিরা তাদের নিজেদের মতামতও ব্যক্ত করেন এবং বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে উন্মুক্ত সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। আমার নাম জোনাস আল ওয়াল। আমার কাছে এটি একটি অসাধারণ অনুষ্ঠান বলে মনে হয়েছে। এখানে বিভিন্ন ধর্ম ও রীতিনীতির মানুষ একত্রিত হয়েছেন। বক্তব্যগুলো অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল। আমার মনে হয় আহমদিয়া মুসলিম জামাতের এ ধরনের আয়োজন সত্যিই অর্থবহ এবং গুরুত্বপূর্ণ। আজকের আলোচ্য বিষয়টিও অত্যন্ত সময় উপযোগী। আমরা এমন একটি সময় পার করছি যখন এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমন একটি বিষয় যা কেন্দ্র করে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি এবং যা আমাদের সকলকে অনুপ্রাণিত করতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাত সুইডেন জুড়ে শান্তি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের আয়োজনে সবশেষে থাকছে কসোভো থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আহমদিয়া মুসলিম জামাত কসোভো তাদের দ্বিতীয় শিক্ষামূলক প্রবন্ধ রচনা প্রতিযোগিতা আয়োজনের সৌভাগ্য লাভ করে। কসোভোর বিভিন্ন শহরে আয়োজিত এই প্রতিযোগিতায় 13টি ভিন্ন স্কুলের মোট 132 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত। By the grace of Allah, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আহমদিয়া মুসলিম জামাত কসোভো তৃতীয়বারের মতো একাডেমিক রচনা প্রতিযোগিতা আয়োজন করার সৌভাগ্য লাভ করেছে। the competition কসোভোর বিভিন্ন শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 13টি ভিন্ন বিদ্যালয়ের মোট 132 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। রচনা প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল বায়ু দূষণ ও মানব স্বাস্থ্যের উপরের প্রভাব, বইয়ের গুরুত্ব, সত্য কথা বলার প্রয়োজনীয়তা এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক বিষয়। necessity of speaking the truth and various other এ ধরনের বিষয়বস্তু তরুণ প্রজন্মের মধ্যে বিশ্লেষণমূলক চিন্তাভাবনা ও সচেতনতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। and awareness among the young generation. বিজয়ী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাকেন্দ্রের ভাউচার প্রদান করা হয়, যার মাধ্যমে তারা বই ও অন্যান্য শিক্ষা উপকরণ ক্রয় করতে পারবে। এই পুরস্কার প্রদানের উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করা। Materials. The purpose of these awards is to promote reading and education among students. আহমদিয়া মুসলিম জামাত কসোভোর উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পটি সত্যি একটি অসাধারণ উদ্যোগ। আমি বলবো এটি অবিশ্বাস্য রকমের চমৎকার একটি প্রকল্প। আমি যেসব বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছি তার একটিতেও এমন মনে হয়নি যে তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি। হয়তো আরো ভালো করা সম্ভব, কিন্তু এটিও অসাধারণ ছিল। প্রতিটি বিদ্যালয়ের অংশগ্রহণ ছিল সত্যিই প্রশংসনীয়। যদি এ দেশের কিংবা বিশ্বের যে কোনো দেশের তরুণরা পড়াশোনা এবং শিক্ষাক্ষেত্রে উন্নতির প্রতি এমন আগ্রহ দেখায়, তবে নিশ্চিতভাবেই সেই দেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।